আরজি কর আন্দোলনের সময়ে তাকে বারবার দেখা গিয়েছে সক্রিয় ভূমিকা পালন করতে। ডক্টর আশফাকুল্লা নাইয়া, তাকে নিয়ে নানান বিতর্কও রয়েছে। আর সেই বিতর্কের মধ্যে এবার অভিযোগ তার বাড়িতে নাকি পুলিশ পৌঁছে গিয়েছিল। আর পুলিশ গিয়ে তার বাড়িতে তন্ন তন্ন করে তার ঠিক কি খুঁজলো তা নিয়েও বিস্তর অভিযোগ করছেন ডক্টর আশফাকুল্লা নাইয়া। আমার সঙ্গে রয়েছেন ডাক্তারবাবু। আপনাকে যেমন প্রথম প্রশ্ন, যে আপনারা এই যে আপনার বাড়িতে যে গেল, পুলিশ গেল বলে অভিযোগ করছেন, আপনি ভিডিও করেছেন, মূলত আপনার কি অভিযোগ? দেখুন, পুলিশ আজকে আমার বাড়িতে সকালে গিয়েছে, যেটা আমার অভিযোগ কিছু নয়। আমার কথা হলো যে আমি তো 2 কিলোমিটার দূরে আছি। বিধাননগর থানার পুলিশ গিয়েছেন, পুলিশ অফিসারেরা 30-40 জন পুলিশ অফিসার গেলেন। 2 কিলোমিটার দূরে আমি আছি, আমাকে একটু জানিয়ে যেতে পারতেন বা আমাকে ডেকে নিতে পারতেন। কারণ পুলিশ একটা কি বলবো সিস্টেম আছে, ডাক্তারদেরও একটা সিস্টেম আছে। কোনো রকমের যদি ইনভেস্টিগেশন, কোনো রকমের প্রশ্ন সওয়াল জবাব করার হতো, তারা ডাকতে পারতেন, আমরা উত্তর দিতে পারতাম। সেই জায়গা না করে 30-40 জন পুলিশ ভোর সকালে বাড়িতে পৌঁছে গেলেন এবং একটা ভয় দেখানোর প্রচেষ্টা। যে গ্রামে জানেন আপনারা, যদি কোনো পুলিশ গ্রামের বাড়ি যায় তাহলে সাধারণ মানুষ একটা ভয় পান যে পুলিশ চলে এলো, এরকম এক ধরনের। তো সেইটা একটা ইমেজ তৈরি করা, যেটা ভয় দেখানো যে আপনি যদি এরকম মুভমেন্টে থাকেন তাহলে আপনার বাড়ি পুলিশ যেতে পারে। কি আপনার খুঁজতে গিয়েছিল পুলিশ মূলত? মানে আপনার কাছে কি খবর? খবর আমার কাছে কোনো নেই, মিডিয়া বন্ধুর মাধ্যমেই বিভিন্ন খবর পাচ্ছি। যেটা আমি খবর পেয়েছি সেটা হলো যে আমার লেখা প্রেসক্রিপশন খুঁজতে গিয়েছে। দেখুন, আমি একটা কথা এই সংবাদ মাধ্যম থেকে বলতে চাই। 2018 সালে এমবিবিএস পাস করেছি আমি। 7 বছর হয়ে গেল ডাক্তার, অফিসিয়াল ডাক্তার, এমসিআই রেজিস্টার্ড মেডিকেল অফিসার। 7,000-এরও বেশি পেশেন্ট দেখে নিয়েছি। আপনাকে গাড়ি নিয়ে আমার বাড়ি প্রেসক্রিপশন খুঁজতে যেতে হবে না। লক্ষ লক্ষ, হাজার হাজার মানুষের বাড়িতে আমার প্রেসক্রিপশন পেয়ে যাবেন। তো এই ধরনের চক্রান্ত করে ভয় দেখানোর কোনো জায়গা নেই। বারবার আমি এক কথা বলে এসেছি যে আপনি এই যে প্রেসক্রিপশন খোঁজার নামে, ডাক্তারদের প্রেসক্রিপশন খুঁজতে হয় না, আপনি হোয়াটসঅ্যাপ করলে আমি নিজেই দিয়ে দেবো আমার প্রেসক্রিপশন। তো সেই জায়গা থেকে আপনি প্রেসক্রিপশন খোঁজার নাম করে 30 জন পুলিশ নিয়ে গিয়ে প্রেসক্রিপশন খুঁজতে 30 জন পুলিশ লাগে, একটা ধমকানো চমকানো ভয় দেখানোর জায়গা তৈরি করছে। আমি বারবার বলছি যে আমার কণ্ঠরোধ করার যদি আপনাদের কোনো টার্গেট থাকে, যদি বিভিন্ন কোম্পানির মতো আপনারাও টার্গেট নিয়ে থাকেন কোনো কাজের আমার কণ্ঠরোধ করার জন্য, তাহলে বরং একটা পারমিশন নিয়ে আপনারা আসুন। আমি এই তো এখানে দাঁড়িয়ে আছি, একটা এসে ডাইরেক্ট শ্যুট করে গুলি করে দিয়ে আপনারা চলে যান, তাহলে কণ্ঠরোধ হয়ে যাবে। তো এই ধরনের যে মানে অন্যায়ের বিরুদ্ধে বলতে গিয়ে এরকম দমন পীড়নের শিকার হবে, এটা কোনোদিন ভাবিনি। তো বড় খারাপ লাগছে পুলিশি ভূমিকা। কাউন্সিলের তরফ থেকে আপনাকে একটা চিঠি পাঠানো হয়েছে বলে খবর হচ্ছে, যে আপনি চিঠি পেয়েছেন এবং 7 দিনের মধ্যে আপনাকে যোগাযোগ করতে বলা হয়েছে, কারণ আপনি ডিগ্রি, সেই ডিগ্রি নিয়ে আপনি জালিয়াতি করেছেন, একটা অভিযোগ আপনি জানেন। মূলত কি অভিযোগ এবং সেই চিঠি কি আপনি পেয়েছেন? অভিযোগ হচ্ছে আমি কোনো একটা জায়গায় গিয়ে মেডিকেল ক্যাম্প করেছিলাম, যেখানে যারা আয়োজক তারা আমার নামের পিছনে এমএস ডিগ্রি লিখে দিয়েছিল। আমি তখন পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ছিলাম। এমএস ইএনটি অবশ্যই আমি ব্যাকেটে পিজিটি লিখে দিলে এই সমস্যাটা হতো না, কারণ ততক্ষণে আমি পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ছিলাম। কয়েকদিন আগে এক্সাম দিলাম। আমি বারবার বলেছি যে ওটা 2-3টে মেডিকেল ফ্রি ক্যাম্প ছিল, আপনারা যান ওই হুগলির কিউরেন্টার সেন্টারে গিয়ে নিজেরা খবর নিন। একটা পেশেন্টকে 1 টাকা নিয়ে যদি আমি ওখানে ট্রিটমেন্ট করে থাকি, বারবার বলছি আমি ট্রিটমেন্ট করেছি, এটা আমি অস্বীকার করছি না। কারণ আমি অ্যাজ এ ডক্টর বহু জায়গায় ট্রিটমেন্ট করেছি, বহু পেশেন্টকে ট্রিটমেন্ট করতে চাই, ভবিষ্যতেও করব। কিন্তু এই একটা ফ্রি মেডিকেল ক্যাম্পটাকে, আপনি ভালো কাজটাকে খারাপ বলে তুলে ধরার একটা বিকৃত করার চেষ্টা যেটা করছেন, এটাতে সামাজিক একটা খারাপ বার্তা যাচ্ছে। আপনি চিঠি পেয়েছেন? চিঠিটা আমি এখনো পাইনি, অফিসিয়ালি পাইনি, যে আপনার ডেট এবং সাইন করা চিঠি আমি পাইনি। কিন্তু ডেট সাইন ছাড়া একটা চিঠি মিডিয়ার বন্ধুদের মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ সেটাকে নিউজ বানানোর জন্য ইউজ করছেন, ঠিক কথা। কিন্তু সেটা যদি অফিসিয়ালি আমি পাই তাহলে তার অবশ্যই অফিসিয়ালি অ্যান্সার আমি দেবো। কিন্তু বারবার বলছি, এ ধরনের কোনো রকমের চক্রান্ত করে অন্ততপক্ষে আমার কণ্ঠরোধটা করতে পারবেন না, বৃথা চেষ্টা করে লাভ নেই। কয়েকদিন আগে আমাদের ইলেকট্রনিক কমপ্লেক্স পুলিশ স্টেশনে একটা অভিযোগ আসে যে ডক্টর আশফাকুল্লা নাইয়া, উনি নিজেকে এমএস ইএনটি বলে প্রতিস্থাপিত করে কিছু জায়গাতে প্র্যাকটিস করেছেন কয়েক বছর ধরে। অভিযোগের মূলত যেটা বক্তব্য ছিল যে উনি একজন এমবিবিএস অবশ্যই, কিন্তু এমএস ইএনটি ডিগ্রি উনি পাননি, উনি এখনও সেটা পড়াশুনো করছেন, কিন্তু তা সত্ত্বেও উনি নিজেকে এমএস ইএনটি প্রতিস্থাপিত করে বেশ কিছু জায়গায় প্র্যাকটিস করেছেন। তার ভিত্তিতে আমরা একটা কেস করি।
সেই কেসের ভিত্তিতে আমরা বিধাননগর কোর্ট থেকে একটা সার্চ ওয়ারেন্ট, ওনার বাড়িতে সার্চ ওয়ারেন্ট বার করে আজকে সকালবেলা আমাদের টিম ওনার বাড়িতে সার্চ ওয়ারেন্টের ভিত্তিতে একটা তল্লাশি অভিযান চালাচ্ছে। ডক্টর নাইয়া দ্বার্থহীন ভাষায় বললেন তিনি প্রতিবাদে ছিলেন, প্রতিবাদে আছেন, প্রতিবাদেই থাকবেন। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।